ভাবতেছি আর কোনো ব্লগ আপলোড করব না, বেশ অনেক দিন যাবত কোনো ব্লগ আপলোড করা হয় না। ব্লগ আপলোড করা ভাত দিয়ে দিলে কে কে মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে মনে হলো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। বিকালবেলা সবাই মিলে একটু চারপাশটা হাঁটাহাঁটি করতেছিলাম, চারপাশের পরিবেশটা একটু দেখতেছিলাম। আর এই জঙ্গলটা দেখার পর মনে হলো এখানে কি রাসেল ভাইপার আছে, থাকলে কি হতো বা আমাকে দেখে কি ভাবতেছে আমি যেহেতু ভিডিও করতেছি। আসলে ওই জায়গাটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগে, ভাবতেছি ওই জায়গাটাতে একদিন গিয়ে ঘুরে আসব। এদিকে তাকাইতেই দেখি পুরাই জ্যাম পড়ে গেছে। আসলে ইদানিং অনেক দিন হয়েছে আমি এই রাস্তায় আসি না, অনেক দিন পরে আসছি এই রাস্তায়। তো ভাবলাম একটু ঘুরে আসি। আদিলকেও নিলাম, বাড়ির সামনে নামাই দিয়ে দিব, তো আদিলকে নিয়ে নিছি। তো আমার হঠাৎ করে একটা জিনিসের প্রয়োজন ছিল, তো ওই দিক দিয়ে যাইতেছিলাম। যেহেতু বিকাল টাইম ছিল তখন মানুষজনও কম ছিল, ওই দিক দিয়ে গেছি। আমি কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি না বা কখনো খাইনি। মাছওয়ালা মামার আমার দেখলে কয় আফা পাঙ্গাস মাছ দেই, পাঙ্গাস মাছ দিই। মেজাজটা এত গরম হয়। তারপর এই টক ফলটা নিয়েছিলাম তরকারির জন্য। তো এই ফলটার নাম কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম, আমার 2-3টা গেঞ্জির প্রয়োজন ছিল, তো আমি এখান থেকে 3টা গেঞ্জি নিছি। তারপর এসে দেখি সবাই কি সুন্দর করে মেহেদি পড়তেছে। আর এই মেহেদিটা কে পড়াইছে আমি একটা পোস্ট করে দিব, অবশ্যই আমি মেনশন করে দিব কে পড়াইছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, ভিডিওতে দেখা হবে। আর কে কে চান আমি নতুন নতুন ব্লগ আপলোড করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ মনে